যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে যে ব্যক্তি উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, হাসরের ময়দানে সকল কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই ব্যক্তিটা সফল কাম হিসাবে পরিগণিত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে আবেগ ভরা ভালোবাসা নিয়ে মহব্বতের সাথে উচ্ছ্বসিত কণ্ঠে সমস্বরে সকলে মিলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব, আমাদের আলোচনার বিষয় আল মাউত, মৃত্যু। আজকে আমাদের আলোচনার বিষয় মৃত্যু। মৃত্যুর সময় আমাদের কি হালত হবে? মানুষ কাকে বলে? মানুষ বলা হয় দুইটা জিনিসের সমন্বয়কে। দুই জিনিসের সমন্বয় মানুষ। এক নম্বর দেহ, দুই নম্বর রূহ, আত্মা। এই দুই জিনিস যখন একসাথে থাকে তখন মানুষ তাকে মানুষ বলে। যদি একটা না থাকে তাহলে মানুষ তাকে মুতলাকভাবে, সাধারণভাবে মানুষ বলে না। আত্মা না থাকলে বলে লাশ। তো দুই জিনিসের সমন্বয়কে মানুষ বলে। আবার উপর দিকে দেখেন, মানুষ যখন স্বপ্ন দেখে, স্বপ্নের আগে বুঝেন মানুষ কেউ যদি কাউকে আঘাত করে, শরীরে যদি আঘাত করে, তাহলে তার শরীরে ব্যথা পায় এবং সাথে সাথে এই ব্যথাটা সে তার অন্তরে, আত্মায় অনুভব করে। অনুরূপভাবে মানে দুই জিনিসের সমন্বয়, মানুষ যে দুই জিনিসের সমন্বয়, এটা বুঝাচ্ছি যে শরীরের মধ্যে আঘাত করলে সেটা আত্মায় অনুভব হয়। অনুরূপভাবে একটা মানুষ যদি স্বপ্ন দেখে যে স্বপ্নে তারা কেউ পিটাইতেছে, সে এই পিটনটা কি সে তার শরীরে খায়? তার শরীরে কি এর আসর থাকে? এর আসর কিন্তু থাকে না। কিন্তু সে স্বপ্নে ব্যথা পায়, ব্যথা অনুভব করে। ওই ব্যথা অনুভবের সাথে সাথে
তার শরীর আত্মা থেকে শুরু হয়। স্বপ্নে যদি ব্যথা পায় তাহলে তার ব্যথাটা আত্মা থেকে শুরু হয়, এরপরে শরীরেও অনুভব করে। কিন্তু স্বাভাবিক অবস্থায় কেউ যদি ব্যথা পায়, কেউ কাউকে মারে, তাহলে তার শরীরে ব্যথা অনুভব হয়, এখান থেকে আত্মায় অনুভব হয়। আর স্বপ্নে আগে আত্মায় অনুভব হয়, এরপরে শরীরে অনুভব হয়। কথা ঠিক কিনা? তাহলে একটা মানুষের দুইটি জিনিসের সমন্বয়, দেহ, জিসিম, রূহ বা আত্মা, এই দুই জিনিসের সমন্বয়কে কি বলে? বলেন? মানুষ বলে। এই দুই জিনিসের সমন্বয় কি বলে? মানুষ বলে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু পাঠিয়েছেন, এই সব কিছুর মৃত্যু আছে। সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, সব কিছুর মৃত্যু আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতে বান্দাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, যার জান আছে, যার নফস আছে, যার জান আছে এমন প্রত্যেক মানুষ, এমন প্রত্যেক জীব জন্তু, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সে আহার করবে, মৃত্যুর স্বাদ সে গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে সে যখন দুনিয়া ছেড়ে পরকালে চলে যাবে, পরকালে কিয়ামত সংঘটিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইহ জগতে সে যা কিছু করেছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, সে ভালো আমল করেছে, সে খারাপ আমল করেছে, সে ভালো আমল করুক অথবা খারাপ আমল করুক, প্রত্যেকটা আমলের প্রতিদান কিয়ামতের দিন তাকে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের ময়দানে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে যে ব্যক্তি উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, হাসরের ময়দানে সকল কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই ব্যক্তিটা সফল কাম হিসাবে পরিগণিত হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দা তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কত কিছু করতেছো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার যত আসবাব তোমরা হালাল পন্থায় অর্জন করতেছো, হারাম পন্থায় অর্জন করতেছো, আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই সব কিছু শুধু ধোঁকা আর ধোঁকা, সবকিছু ধোঁকা। মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার আসবাব, এই আসবাবের মধ্যে আপনার সন্তানও আছে, আপনার বাড়িও আছে, আপনার গাড়িও আছে, এগুলো ধোঁকা। আল্লাহ তাআলা বললেন সন্তানও ধোঁকা। কিভাবে? আপনার 10 জন সন্তান আছে, এখন প্রতিবেশীকে যখন প্রতিবেশীর সাথে ঝগড়া লাগে তখন 10 ছেলে নিয়ে আপনি বের হয়ে যান, যার সাথে লাগছেন সে দৌড় দেয়, দেখেই দৌড় দেয়, সামনে আর আগায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এই যে তুমি আগায় গেলা, এটা তুমি পাপের মধ্যে তুমি নিজেকে নিক্ষেপ করলা, এটা ধোঁকা, শয়তানের প্ররোচনায় তুমি এটা করতেছো, এটা ধোঁকা।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। আল্লাহ তাআলা বলেন, সকল নফস, সকল আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া নাবলুকুম, আমি তোমাদেরকে ভালো এবং মন্দ, ওয়া নাবলুকুম বিশ-শাররি, মন্দ, ওয়াল খায়রি, ভালো এবং মন্দ দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করি। আল্লাহ আমাদেরকে ভালো দেন, মন্দ দেন, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন, আমি ভালো করলাম নাকি মন্দ করলাম। ভালো করা এটাও আল্লাহ ভালো দিলেন, সম্পদ দিলেন, সুখ দিলেন, স্বাচ্ছন্দ্য দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। বান্দা, আমি তোকে এত কিছু দিলাম, দেখি তুই কি করস। তুই কি আমার শুকরিয়া আদায় করস, নাকি তুই আরো বেশি তোর ভিতরে অহংকার তৈরি হয় যে তুই বড় লোক, তোর ক্ষমতা আছে, তোর দাপট আছে, আমি তোকে এগুলো দিলাম, খায়ের দিলাম, ভালো কাজ, ভালো জিনিস দিলাম, এগুলো দিয়ে তুই কি করস এটা আমি দেখতে চাই, এটা আমি তোকে পরীক্ষা করি। আল্লাহ তাআলা বলেন যে আমি তোদেরকে মন্দ দেই, তোকে আমি দরিদ্র বানাই, তোকে আমি ক্ষমতাহীন বানাই, তোকে আমি অনেক কষ্ট দেই। আমি দেখি যে তুই কষ্ট পেয়ে, কষ্টের জিনিসগুলো তোর কাছে আসে, এগুলো পেয়ে তুই কি করস, সবর করস নাকি আল্লাহকে দোষারোপ করস। যে অমুকরে আল্লাহ 10 তলা বাড়ি দিছে 100টা, আমার একটাও দিতে পারলো না। অমুকরে আল্লাহ দিছে 10টা সন্তান, আমাকে যাও একটা দিছে, ওইটাও মরে গেছে, আল্লাহ নিয়ে গেছে। ওরে আল্লাহ দেখতে পারলো না, একটা নিয়ে যাইতো, 10 জনের একটা নিয়ে যাইতো, আমার একটাই দিছে, একটাই নিয়ে গেছে। আল্লাহর উপর অভিযোগ। আল্লাহ দেখতে চান তোমাকে মন্দ দিচ্ছেন, এবার কি তুমি ধৈর্য ধারণ করতে পারো, নাকি আল্লাহর উপর অভিযোগ তোমার পক্ষ থেকে উত্থাপিত হয়। এটা আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করেন। ওয়া ইলাইনা তুরজাউন, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে মন্দ দিলাম, ভালো দিলাম, যাই আমি দেই, শেষে তোমরা আমার কাছেই ফিরে আসবে। সুবহানাল্লাহ, আমরা কোথাও যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু, তুমি যেই জায়গায় যাও, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি সেই গহীন জঙ্গলে চলে যাও, সেই চাঁদের দেশে চলে যাও, সেই মঙ্গল গ্রহে চলে যাও, তুমি যা মন চায় যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় চলে যাও, তোমাকে মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। ছোটার কোনো পথ নাই। তুমি যা কিছু করতেছো বুঝা শুনা করো, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই, মৃত্যু তোমাকে ধরবেই, ছোটার কোনো পথ নাই। সম্মানিত হাজরিন, সূরা কাসাসের 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন, হালিকুন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, শুধুমাত্র একজন সত্তা বাকি থাকবেন, তিনি কে? আরো জোরে বলেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একজন মাত্র বেঁচে থাকবেন, একজন মাত্র অবশিষ্ট থাকবেন। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকম। সুতরাং আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু দিয়েছেন, এই সব কিছুর মধ্যে আইন চলবে, লাহুল হুকমু, কার? আইন কি আল্লাহর চলে? আইন কি আল্লাহর চলে? অফিস আদালতে, রাষ্ট্রে আইন কি আল্লাহর আছে? আমরা কতটা নিমুখ হারাম, আমরা কতটা আল্লাহর সীমা লঙ্ঘনকারী। চিন্তা করেন, দুনিয়া সৃষ্টি করছে কে? আমাকে সৃষ্টি করছে কে? আমার ভাত, কাপড়, পয়সা, টাকা পয়সা, এই সব কিছু কে দেয়? এই সব কিছুই আল্লাহ, কিন্তু আইনটা শুধু কার? বলেন, আইনটা কার? আইনটা গণতন্ত্রের। আইনটা কার?
আইনটা গণতন্ত্রের, কার্ল মার্কসের, মাও সেতুনের। এই আইনগুলো হলো তাদের। আর সবকিছুই কার? আমার প্লেটে খায়। আল্লাহ ধরনটা এরকম যে আমার প্লেটে খায়, খাওয়ার সময় আমার প্লেটের মধ্যে আবার একটা লাথি দিয়া যায়, খাওয়া শেষ করে আমার প্লেটেই কি করে? একটা লাথি দিয়া যায়। এটা হলো অবস্থা যে সবকিছু দিলেন আল্লাহ, কিন্তু আইনটা কার? গণতন্ত্রের। আইনটা কার? গণতন্ত্রের। আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। যেহেতু সবকিছু আল্লাহর, সুতরাং আইনও হবে কার? কোরআনের আয়াত বললাম। সম্মানিত হাজিরিন, ওয়া ইলাইহি তুরজাউন, শুনে রাখো, আমার আইন যদি তোমরা না চালাও, ওয়া ইলাইহি তুরজাউন, আমার কাছেই তোমরা আবার ফিরে আসবা, তখন জবাব দিতে হবে। কে বলেন? আল্লাহ বলেন। সুতরাং সাবধান, সাবধান। আমি যখন আমার সন্তানকে পরিচালনা করব, তখন কোরআনকে দেখব, হাদিসকে দেখব। আমি যখন আমার স্ত্রীকে পরিচালনা করব, তখন কোরআনকে দেখব, হাদিসকে দেখব। আমি যখন আমার পরিবার পরিচালনা করব, সমাজ পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করব, তখন আমার মাও সেতুনের নাকি আল্লাহর আইনকে ফলো করব? বলেন, আল্লাহর আইনকে ফলো করব। সম্মানিত হাজিরিন, তাহলে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি থাকবো? আপনি থাকবেন? কেউ থাকবে না। আমি থাকবো না, আমার সন্তান থাকবে না। আমার বাবা ছিল, আজকে নাই। আমার দাদা ছিল, আজকে নাই। আমার মা ছিল, নাই। দাদি ছিল, নাই। নানা ছিল, নাই। নানি ছিল, নাই। আমার 14 পুরুষ অতীতের কেউ আজকে আর নাই। এমনকি নবী রাসূলরা পর্যন্ত মৃত্যুবরণ করে, মৃত্যুর স্বাদ গ্রহণ করে তারা কবরে আছে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, এই যে আমরা মৃত্যুবরণ করলাম, এই মৃত্যুই কি শেষ? বলেন বলেন, এই মৃত্যুই কি শেষ? না, এই মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলেন যে, শুনো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর কুফরি করো, তোমরা কিভাবে আল্লাহর কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, তোমরা তো দুনিয়াতে ছিলেই না। ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে মৃত্যু অবস্থা থেকে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে জীবিত করেছি, জন্ম দিয়েছি। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার দুনিয়ার ধারাবাহিক সিস্টেম অনুযায়ী আমি তোমাদেরকে মৃত্যু দেই। ছিলে না তোমরা, এরপরে আমি তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে জন্ম দিয়েছি, এরপরে আবার তোমাদেরকে আমি কবরস্থ করব। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা কবরে চলে যাবে, মাটির সাথে মিশে যাবে, বিষয়টা শেষ না। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে। আবার কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে যখন ফিরে যাব, তখন আমাদের আমলগুলো কি হওয়া উচিত? স্যার যখন আমাকে সবক দেয়, আমাকে পড়া দেয়, স্কুলে মাদ্রাসায় যখন হুজুর আমাকে পড়া দেয়, তখন পরবর্তী ক্লাসে আমাকে যাইতে হবে। এজন্য আমরা কি করি? স্যারের মায়ের থেকে বাঁচার জন্য পড়াটা শিখে যাই। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা আল্লাহর কাছে যাব, সে আল্লাহর কাছে যাওয়ার ক্ষেত্রে আল্লাহর সবকগুলো আমরা শিখে যাই না। কথা বলেন, আমরা আল্লাহর সবকগুলো শিখে যাই না। অথচ স্যারের চাইতে আল্লাহর গুরুত্ব বেশি না কম? আমরা আল্লাহকে গুরুত্ব দিচ্ছি নাকি স্যারকে গুরুত্ব দিচ্ছি? স্যারকে গুরুত্ব দিচ্ছি। সম্মানিত হাজিরিন, যেহেতু মৃত্যুবরণ করতে হবে এবং এই মৃত্যুই শেষ নয়, আমাদের করণীয় অনেকগুলো করণীয় আছে। 1 নাম্বার করণীয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছেন, যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলো মান্য করতে হবে, পালন করতে হবে। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, নামাজ পড়ো বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, বান্দা তুমি নামাজ পড়ো, গুরুত্ব দিয়ে নামাজ পড়ো, নামাজের হেফাজত করো। নামাজ পড়তে হবে। আল্লাহ যাকাত ফরজ করেছেন, ওয়া আতুজ যাকাত, বান্দা তুমি যাকাত দাও, যাকাত দিতে হবে।
আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করেছেন, রোজা আদায় করতে হবে। হজ ফরজ করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ ফরজ করেছি বান্দা, তোমার টাকা পয়সা খরচ হবে, এখন তুমি হজে যাও না। তোমার উপর হজ হয়ে গেছে, ফরজ হয়ে গেছে 20 বছর আগে, তুমি চিন্তা করতেছো যখন লাঠি ভর দেব তখন হজ করতে যাও। যারা হজ করতে গেছে তাদের কাছে জিজ্ঞেস করেন, যারা লাঠি ভর দিয়ে হজ করতে যায় তাদের অবস্থা কি দাঁড়ায়? ঠিকঠাক মতো হজের বিধানগুলো আদায় করতে পারে না। এই জন্য যৌবনে হজে যেতে হবে। কখন? কথা বলেন, যৌবনে হজে যেতে হবে। আমরা যাই বৃদ্ধকালে। আবার এখন এমন একটা ফিতনা শুরু হয়েছে, হজে গিয়া খালি ছবি তুলে আর ভিডিও করে। মানে হজটা হয়ে গেছে, এখন কি ওইখান থেকে জান্নাত কামাই করে বাংলাদেশে নিয়ে আসে, কাবা শরীফ বাংলাদেশে নিয়ে আসে, ছবি তুলে নিয়ে আসে, মনে করে জান্নাতে নিয়ে আসতেছে। সম্মানিত হাজরিন, যারা হজ করতে যাব, উমরা করতে যাব, সিদ্ধান্ত নিব আমার মোবাইল কাবা শরীফের সামনে, রসুলের রওজার সামনে বের হবে না। মোবাইল থাকবে বাসায়, হোটেলে। কিন্তু দেখা যায় কি করে, মোবাইলের ভিডিও ক্যামেরা চালু করে, ক্যামেরাটা এইভাবে ধইরা সেলফি সিস্টেমে ধইরা, এরপরে সে তাকবীর করতে থাকে, তালবিয়া করতে থাকে। আপনারা দেখছেন? আপনারাও করছেন নি? এটা কোয়া দরকার নাই। কিন্তু যারা সামনে যাবেন আল্লাহর হস্তে, এটা আল্লাহকে দেখানোর জন্য যাচ্ছেন। আপনি ফেসবুকে দিবেন, এই ইউটিউবে দিবেন, আপনি বিভিন্ন জায়গায় প্রচার করবেন, কি দরকার? আপনি কি এত টাকা পয়সা খরচ করতেছেন, আপনার উদ্দেশ্য যদি প্রচারই হয়, মানুষকে দেখানোই হয়, তাহলে এই টাকার, এই লক্ষ লক্ষ টাকার 1 পয়সার কোনো দাম নেই। সম্মানিত হাজিরিন, এই জন্য জানা যাবেন খুব আবেগ নিয়ে, আগ্রহ নিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আড্ডা দেওয়ার জন্য না। এখন আড্ডা দেওয়ার জন্য আমরা যাব না, আমরা আল্লাহর রসুলের রওজার সামনে গিয়ে খালি রসুলের দুরূদ শরীফ পড়ব। কাবা শরীফের সামনে গিয়ে শুধু আমরা যে দোয়াগুলো আছে, নির্দিষ্ট যে দোয়াগুলো আছে, যে তাসবিহগুলো আছে, তালবিয়াগুলো আছে, আমরা এগুলোই পড়ব। অন্যদিকে আমাদের ধ্যান, মন কিছু দেওয়া দরকার নাই। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে হজে উমরায় যাওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, আমাদের ঈমানকে, আল্লাহ তাআলার বিধান, আমাদের ঈমানকে ঠিক করতে হবে। ঈমানকে ঠিক করতে হবে, সাহাবীদের মতো ঈমান বানাইতে হবে। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ তাআলা বলছেন তোমরা ঈমানকে নবায়ন করো, ঈমানকে বানাও সাহাবীদের ঈমানের মতো। তাদের মতো? সাহাবীদের ঈমানের মতো বানাও। আমাদেরকে যেহেতু আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন সাহাবীদের ঈমানের মতো তোমাদের ঈমান বানাও, তাহলে সাহাবীরা আমাদের মডেল। সাহাবীরা কি? কথা বলেন। সাহাবীরা আমাদের মডেল। সাহাবীদের দোষ বলা যাবে না, সাহাবীদেরকে মর্যাদা দিতে হবে। সাহাবীদের নাম উচ্চারণের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে তাদের নাম উচ্চারণ করতে হবে। নবীজি বলছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা প্রত্যেকেই এক একজন আকাশের তারকার সমতুল্য। ফামান ইকতাদাইতুম ইহতাদাইতুম, একজন সাহাবীর যদি তোমরা অনুসরণ করো, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত, জান্নাতের পথ দেখতে পাবা। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের সমালোচনা করা যাবে? সাহাবীদের ভুল দোষ বলা যাবে? বলা যাবে না। সম্মানিত হাজরিন, তাহলে ঈমান, আল্লাহ তাআলা বলছেন সাহাবীদের ঈমানের মতো তোমাদের ঈমানকে বানাও। ওয়াইযা কিলা লাহুম আমিনু, হে ঈমানদারেরা, আমিনু কামা আমানান নাস, তোমরা ওইভাবে ঈমান আনো যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছেন। সুবহানাল্লাহ বলতেন। তাহলে আল্লাহর এই বিধানগুলো যেহেতু মৃত্যুর পরে আবার আমাদের জীবিত হতে হবে, তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর বিধানকে যথাযথভাবে অনুসরণ করা, যথাযথভাবে আমলে আনা। পারবো ইনশাআল্লাহ? 2 নাম্বার কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ অনুসরণ করা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফাউতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহর রাসূল যা নিয়ে আসছেন এই সব কিছু তোমরা আঁকড়ে ধরো।
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করছেন এই সব নিষেধ থেকে তোমরা বেঁচে থাকো। এবার আমার প্রশ্নের বুঝে থাকলে আমার প্রশ্নের উত্তর দেন। আল্লাহর রাসূল ঘুষ নিয়ে আসছেন, কথা বলেন, তাহলে আমরা ঘুষ খাই কেন? আল্লাহ সুদ নিয়ে আসছেন, কথা বলেন, আল্লাহ সুদ নিয়ে আসছেন, তাহলে সুদ খাই কেন? সুদের ব্যবসা কেন করি? আল্লাহ কি এতিম, আল্লাহর রাসূল কি এতিমের মাল ভক্ষণ করার কথা বলছেন? আমরা এতিমের মাল ভক্ষণ করি কেন? এতিমের মাল গোসব করি কেন? করি কি করি না? কথা বলেন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতামা, তোমরা এতিমের মাল ভক্ষণ করবা না। এতিমের মাল যদি তোমরা ভক্ষণ করো তোমরা যেন আগুন খাইলা। আগুন কি খাইলা? আগুন খাইলা। এই জন্য এতিমের মাল খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মানুষকে ব্যবসায় ঠকানো যাবে। কথা বলেন, ব্যবসায় ঠকানো যাবে? ব্যবসায় ঠকানো যাবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন নবীজি যা কিছু নিয়ে এসেছেন সব কিছু তোমরা আঁকড়ে ধরো, ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং নবীজি যা থেকে নিষেধ করছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো। কত কিছু থেকে বেঁচে থাকতে বলছেন, পর্দা করতে বলছেন, পর্দাহীনতা থেকে বেঁচে থাকতে বলছেন। এখন আমাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা পর্দা করতে রাজি না। সমাজে কি দেখা যায়? বুড়ি মহিলাটা পর্দা করে যায়, আর জোয়ান যে মেয়েটা আছে এই জোয়ান মেয়েটা একেবারে নায়িকা হয়ে আসবে, হাইটা যায়। আছে না নাই? এই হলো সমাজের চরিত্র। বুড়ির দিকে কেউ তাকাইব, যার দিকে তাকাইবো তাকে সাজায় নেওয়া যায়, আর যার দিকে তাকাইবো না, বললেও তাকাবে না, ওরে একেবারে শরঈ পর্দা দিয়ে নিয়ে যায়। পর্দা কি শুধুমাত্র বুড়ির জন্যই ফরজ হয়েছে? কথা বলেন। পর্দা সবার জন্য, সকল মুমিন নারীদের জন্য ফরজ হয়েছে। যদি এটা হইতো, ছেলেদের সাথে মেয়েরা কথা না বলতো, তাহলে এই যে অমুসলিমদের আগ্রাসন, ইসকনের আগ্রাসন, এগুলো হইতো না। এগুলো থেকে আমাদের মেয়েরা বেঁচে থাকতো, আমাদের স্ত্রীরা বেঁচে থাকতো। সম্মানিত হাজরিন, আর যেই কাজটা করতে হবে সেটা হলো খালেজ দিলে তওবা করতে হবে। আল্লাহ যা কিছু করে ফেলছি, মৃত্যুর পরে তো আবার তোমার কাছে যাইতে হবে। আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলছি, তোমার সীমা লঙ্ঘন করে ফেলছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারেরা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফলকাম হবে এবং তোমরা জান্নাতের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তওবা কয় জিনিসের নাম জানি বলছিলাম? 4 জিনিস। কয় জিনিস? সবাই বলেন কয় জিনিস? তওবা 4 জিনিসের নাম বলে দেই আবার। 1 নাম্বার হচ্ছে আমি যেই গুনাহ থেকে তওবা করতেছি ওই গুনাহ ছেড়ে দেওয়া, ওই গুনাহ ছেড়ে দেওয়া। 2 নাম্বার আমি যেই গুনাহ করেছি সেই গুনার উপর লজ্জিত হওয়া, চূড়ান্ত ভাবে লজ্জিত হওয়া, সি 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 আমি এই গুনাহটা করে ফেলছি, আল্লাহ মাফ করে দাও। 3 নাম্বার আমি যেই গুনাহটা করেছি দৃঢ়ভাবে সংকল্প করা ভবিষ্যতে এই গুনাহ আমি করব না। 4 নাম্বার যদি গুনাহটা বান্দার হক সংশ্লিষ্ট হয় তাহলে বান্দার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া। বান্দার হক বলতে বান্দার মাল আপনি নিয়ে নিছেন, তাহলে বান্দার মাল ফিরিয়ে দেওয়া, অথবা যদি দেওয়ার সক্ষমতা না থাকে তাহলে তার কাছ থেকে ক্ষমা চাওয়া। আবার বান্দার সম্মান নষ্ট করছেন, এটাও বান্দার হক। এক বান্দার বিরুদ্ধে আরেকজনের কাছে লাগাই দিয়েছেন, ওইটা করছে, আসলে করে নাই, আপনি তাকে দেখতে পারেন না, এই জন্য তার বিরুদ্ধে আরেকজনের কাছে একটা বলে দিচ্ছেন। এই যে বান্দার হক নষ্ট করছেন, বান্দার সম্মান নষ্ট করছেন, এবার তার কাছ থেকে এটা মাফ নিয়ে নিতে হবে। যদি তার কাছ থেকে তার মাফ না নেন তাহলে আল্লাহ তাআলাও এই গুনাহ মাফ করবেন না। এই জন্য এই 4 জিনিসের নাম তওবা। 1 নাম্বার যেই গুনাহ থেকে তওবা করবেন, গুনাহ ছেড়ে দেওয়া। 2 নাম্বার লজ্জিত হওয়া। 3 নাম্বার ভবিষ্যতে গুনাহ করবেন না এই দৃঢ় সংকল্প করা। 4 নাম্বার যদি হকটা বান্দার হকের সাথে সম্পৃক্ত হয় তাহলে বান্দার কাছ থেকে তার ক্ষমা নিয়ে নেওয়া।
যদি এই 4 শর্তে আপনি তওবা করেন, অবশ্যই রাসূলের হাদিস অনুযায়ী আপনার তওবা আল্লাহর কাছে গৃহীত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমা চাওয়া ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেন না। সুবহানাল্লাহ বলেন। আরো কি করতে হবে? যখন মৃত্যুর সময় আসবে, আমাদের মৃত্যু যখন কাছাকাছি আসবে, তখন আল্লাহর প্রতি সুধারণা রাখা। তার মানে মৃত্যুর আগে দিয়া অন্যান্য সময়গুলো আছে, আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে না, মানে আরো বিশেষভাবে সুধারণা রাখা। বিশেষভাবে আপনার বাবার মৃত্যুর তারিখ যখন আসে, আপনি সারা বছরই তো আপনার বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, করেন কি করেন না? কিন্তু যখন তার মৃত্যু দিবস আসে, তখন জিলাপি টিলাপি মিষ্টি নিয়ে হুজুরকে 500-1000 টাকা হাদিয়া দিয়ে এরপর বিশেষ দোয়া চান। কথা ঠিক না? ঠিক। এরকম সব সময় আল্লাহর প্রতি সুধারণা রাখা, বিশেষভাবে মৃত্যুর সময়, মৃত্যু যখন এসে যাবে, আপনি অসুস্থ হয়ে গেছেন, এই সময় আল্লাহর প্রতি বিশেষভাবে সুধারণা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু। বান্দা আমার প্রতি যেই ধারণা রাখে, যেই ভাবের ধারণা রাখে, আমি তার সাথে ঠিক ওইভাবে আমার আচরণ করি। আমার প্রতি যদি খারাপ ধারণা রাখে যে আমার দোয়া কি কবুল হইব, দোয়া কবুল হইব তো তা, এই কারণে তার কাছে দোয়া চায়, হ্যাঁ নিজে দোয়া করে না, তার দোয়া কবুল হইব, আল্লাহ তো কবুল করবো না, এই যে আল্লাহর প্রতি খারাপ ধারণা রাখছে। আল্লাহর প্রতি কি রাখছে? খারাপ ধারণা রাখছে। আল্লাহ তাআলা বলেন, সে যেইভাবে আমার সাথে আচরণ করবে, আমিও ঠিক তার সাথে ওইভাবেই আচরণ করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে হাদিসে কুদসি বর্ণনা হচ্ছে, ইদা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি। বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতু ফি নাফসি, আমি আল্লাহও তাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন যে ওয়া ইন যাকারানি ফি মালা, আর যদি কোনো বান্দা যদি আমাকে মানুষের জনসম্মুখে আমাকে স্মরণ করে, আমিও তাকে জনসম্মুখে, তার ওই জনসম্মুখ যেই মজলিস, সেই মজলিসের চাইতে উত্তম মজলিসে আমি তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, কোন ব্যক্তি যদি আমার কাছে 1 বিঘত অগ্রসর হয়ে আসে, তাকাররাবতু ইলাইহি জিরাআ, আমি তার দিকে 1 হাত অগ্রসর হয়ে যাই। আরো বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআ, আর যদি কোনো ব্যক্তি আমার দিকে 1 হাত অগ্রসর হয়, তাহলে তাকাররাবতু ইলাইহি বাআ, আমি তার দিকে 1 গজ অগ্রসর হয়ে যাই। সুবহানাল্লাহ। আরো বলেন, ওয়া ইন আতানি ইয়ামশি, আর যদি কোনো ব্যক্তি আমার কাছে হাইটে হাইটে আসে, তাহলে আতাইতুহু হারওয়ালাতান, আমি তার দিকে দৌড়ায়া যাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি আপনি যেই ধারণা রাখবেন, আল্লাহ আপনার সাথে ঠিক তার মতোই, আপনার চিন্তার মতোই, আপনার ধারণা মতোই আচরণ করবেন। এই জন্য কখনো এই কথা চিন্তা করবেন না যে আমার কি দোয়া করলে হবে, এই চিন্তা কখনো করা যাবে না। সবসময় চিন্তা করা, অবশ্যই আল্লাহ আমাকে বানাইছেন, আমাকে সবকিছু দিচ্ছেন, সুতরাং আমার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন। সম্মানিত হাজিরিন, এই মৃত্যু যখন আসবে, তখন মৃত্যুর সময় পাপাচার, যারা পাপ করছে, অনেক বেশি গুনাহ করছে, এই গুনাহকারী যারা, তাদের মৃত্যুটা কেমন হবে, তাদের অবস্থাটা কি দাঁড়াবে, আজকে আলোচনাটা শেষ করতে পারবো না, শেষ করা সম্ভব না। যারা পাপাচারী, তাদের মৃত্যুটা কেমন হবে, কি ধরনের হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ তারা ইজিজ যালিমুন, আল্লাহ তাআলা বলেন, তুমি তাকাও, জালেমদের দিকে দেখো, তাদের দিকে, পাপাচারীদের দিকে তাকাও, জালেমদের দিকে দেখো। ওয়ালাউ তারা ইজিজ যালিমিন, আল্লাহ তাআলা বলেন যে জালিমদের দিকে তাকাও। ওয়ালাউ তারা ইজিজ যালিমুনা ফি গামামাতিল মাউত, যখন তারা মৃত্যু সজ্জায় থাকবে, মৃত্যুর কঠিন হালতে থাকবে, তখন ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, তখন ফেরেশতারা আসবে, ফেরেশতারা এসে তাদের হাত সম্প্রসারিত করবে।
সম্প্রসারিত করার পরে বলতে থাকবে, আখরিজু আনফুসাকুম, হে পাপাচারকারী, হে পাপাচারী, তোমার নফসকে বের করে দাও, তোমার রূহকে বের করে দাও। এই কথা এসে বলতে থাকবে, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন। যখন নিয়ে যাবে তখন তাকে কিয়ামত দিবসে আযাবাল হুন, লাঞ্ছনাকর শাস্তি, তাকে লাঞ্ছনাকর শাস্তিকে তার প্রতিদান হিসাবে তাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। যারা পাপাচারী তাদেরকে লাঞ্ছনাকর শাস্তি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তাকে জাহান্নামী বলে ঘোষণা করা হবে। আল্লাহ তাআলা বলেন, এটা কেন করা হবে? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ, আল্লাহ তাআলার প্রতি সে এমন কথা বলেছে যেটা অন্যায় কথা। আল্লাহর প্রতি সে অন্যায় কথা বলেছে। কে আর আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহকে সে বিশ্বাস করতো না, আল্লাহর প্রতি খারাপ ধারণা রাখছে, আল্লাহর প্রতি খারাপ কথা বলছে। আর কি করছে? ওয়া কুনতুম আন আয়াতিল্লাহি তাস্তাকবিরুন, আন আয়াতিহি তাস্তাকবিরুন। সে তার কাছে আল্লাহর কথা, আল্লাহর আয়াতের কথা, আল্লাহর কোরআনের কথা বলা হয়েছে, তখন সে অহংকার করছে। হ্যাঁ, মোল্লা মানুষ কইছে, খায়া দেয় তো কাম নাই, এই জন্য খালি পেশাল পাটতেই থাকে, পেশাল পাটতেই থাকে, এই সমস্ত কথাবার্তা বলছে। এগুলো দিয়ে কি লাভ? দুনিয়া আজকার জমানায় কি এগুলো চলে? এসব অচল। অনেক টাকা পয়সার মালিক, অনেক অহংকার, সে আল্লাহর আয়াত শোনার পরে সে অহংকার করছে। রসুলের শান মান যখন তার কাছে আলোচনা করা হয়েছে, তখন সে তাচ্ছিল্যতাপূর্ণ কথাবার্তা বলছে। সম্মানিত হাজিরিন, যখন এই দুই অপরাধের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। আর কি করা হবে? ওয়ান্নাজিআতি গরকা, সূরা নাজিআর প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কসম খাইতেছি ওই ফেরেশতাদের যারা পাপাচারী ব্যক্তিদের পেট থেকে তার রূহকে বের করে নিয়ে আসছে। কেন করলেন এটা? হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, যখন কোন একজন মানুষ পাপাচারী হয়, খারাপ লোক হয়, অপরাধী হয়, তখন তার কাছে যখন মালাকুল মউত আসে, যখন মৃত্যুর ফেরেশতা তার কাছে আসে, যখন তার রূহ কবজ করার জন্য, বের করে নিয়ে আসার জন্য ফেরেশতা হাত বাড়ায়, তখন তার রূহ যেখানে থাকতো ওখান থেকে দৌড় দেয়। তখন ফেরেশতা যেই জায়গায় দৌড় দিয়ে গেছে ওখান থেকে টান দিতে চায়, সে আরেক জায়গায় যায়, দৌড় দেয়। এভাবে একটা মানুষের 360টা তার শরীরের মধ্যে গিরা আছে, এভাবে 360টা জায়গায় সে দৌড়াইতে থাকে, কিন্তু কোথাও যে সে থাকতে পারে না। সর্বশেষে তার টেনে হিসড়ে মালাকুল মউত তার রূহটাকে বের করে নিয়ে আসে। পাপাচারকারী ব্যক্তির জন্য এই অবস্থা হবে। আল্লাহ তাআলা আরো বলেন, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। যখন পাপাচারী ব্যক্তির কাছে যখন মালাকুল মউত আসে, তখন সে বলতে থাকে, আল্লাহ বহুত বড় অপরাধ করছি। ফেরেশতা আসার পরে সে দুনিয়াতে যা করছে, কোরআন হাদিসকে ভাল লাগে নাই, আলেমদেরকে ভাল লাগে নাই, তাবলীগ ভাল লাগে নাই, দ্বীন ইকামতের কাজ ভাল লাগে নাই, ইকামতে দ্বীনের কাজ তার কাছে ভাল লাগে নাই, যা কিছু করছে এই সব কিছু তার চোখের সামনে ভেসে আসবে। আর বলতে থাকবে, ক্বালা রব্বি ইরজিউন, হে আল্লাহ আমি বড়ই অপরাধ করছি, সব অপরাধ আমি করছি, দয়া করে আবার আমাকে দুনিয়াতে পাঠাও, আবার আমাকে পাঠাও। আমি এবার দুনিয়াতে যেতে পারলে আমি দুনিয়ার সব ভালো ভালো কাজ করব, তোমার নির্দেশনাগুলো মেনে আসবো। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লাহ, আমি যা কিছু রেখে আসছি এই সব ভালো কাজ যা করি নাই সব আমি করব। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ তাআলা তখন বলতেছেন, এই যে ও মিথ্যা কথা বলতেছে, ও বলতেছে দুনিয়াতে গিয়ে আবার সব ভালো কাজ করবে, সে মিথ্যা কথা বলতেছে। এগুলো বলার জন্য বলা, সে দুনিয়ার জমিনে গিয়ে আবার সেই আগের মতো সে চলাফেরা করবে। এটার একটা দুনিয়াতে নমুনা আছে। শুনবেন, যখন করোনা আসলো তখন আল্লাহ বিল্লাহ ঠেলায়, আরে বাপরে বাপ, মসজিদ তো সব বন্ধ করে দিছে, এবার মসজিদ কমিটির সাথে আমরা যুদ্ধ লাগাই দিই, মসজিদে যায় নামাজ পড়তে পারবো না। হাই কথা বলেন, এরকম একটা অবস্থা হয়েছে কি হয়েছে না? অবশ্যই আমি মসজিদ বন্ধ করার বিপক্ষে, অবশ্যই মসজিদ বন্ধ করার প্রচন্ড রকমের আমি বিরোধী। তারপরেও ঘটনাটা বোঝানোর জন্য বলতেছি যে বন্ধ করে দিছে, আমরা মসজিদ কমিটির সাথে যে গিয়া যুদ্ধ করছি,
ওই এক মসজিদে তো ঢাকার ভিতরে কোন জায়গায় জানি এক মসজিদ বন্ধ করছে, ওইখানে গেট মেট ভাঙ্গা মুসল্লিরা সব যায় মসজিদে ঢুকছে। তাদেরকে সেলুট জানাই, এটা ভালো কাজ করছে। তারপরেও বোঝানোর জন্য বলি যে এই যে ওই সময় এমন একটা কাজ আমাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর তাওয়াক্কুল, আল্লাহর ভরসা সব কিছু ঢুকে গেছে। যখন করোনা চলে গেছে আবার আমরা দুর্নীতিতে লিপ্ত হয়েছি, আবার আমরা টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছি, আবার আমরা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছি, আবার দুনিয়ার যত খারাপ কাজ আছে সব খারাপ কাজের মধ্যে আমরা লিপ্ত হয়েছি। কথা বলেন? অনুরূপ ভাবেই আল্লাহ বলতেছেন ও দুনিয়াতে আবার যদি যায় আবার একই কাজ করবে। কারণ ওই যে একটা দৃষ্টান্ত আছে, আমরা করোনার পরে আবার একই কাজে লিপ্ত হয়েছি, আমরা গুনাহের কাজে লিপ্ত হয়েছি। ওই সময় চিন্তা করছিলাম সব ভালো কাজ করবো, এবার যদি করোনা থেকে বাঁচা যায় আর খারাপ কাজ করবো না। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা যে এই কথা বলছেন 100% সত্য কথা বলছেন, 100% সত্য কথা বলছেন। আসলেই এই ব্যক্তি যদি আবার দুনিয়াতে যায় আমরা আবার একই কাজ করব। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছেন, এক ব্যক্তিকে দাফন দেওয়া হবে, মৃত্যুবরণ করছে সাহাবী, তাকে দাফন করার জন্য জানাজা পড়ানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, একেবারে নীরব নিস্তব্ধ অবস্থায় বসে আছেন। এমন ভাবে নীরব নিস্তব্ধ অবস্থায় বসে আছেন যে মাথার উপর যদি পাখি বসে তাহলেও এই পাখি চলে যাবে না, নড়াচড়া, নবীজি তো নড়াচড়া করতেছেন না, এমন ভাবে নিশ্চুপ বসে আছেন যে পাখি উপরে মাথায় এসে বসতে পারবে। কতক্ষণ বসে আছেন, কবর এখানে দাফন করবে, কবর খুঁড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। একটু পরে নবীজি বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে তোমাদের গুনাহের জন্য তওবা করো, তওবা করো, আল্লাহর আযাব থেকে তোমরা ক্ষমা চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, যখন কোনো একজন পাপাচারী ব্যক্তির কাছে মৃত্যু আসে, মালাকুল মউত আসে, এই মালাকুল মউত আসার আগে আরো কয়েকজন ফেরেশতা তার কাছে আসে এবং যে ব্যক্তির রূহ কবজ করবে ওই ব্যক্তির দৃষ্টির সর্বশেষ সীমায় সেই ফেরেশতাগুলো বসে থাকে। তাদের কাছে কিছু কাপড় থাকে, কাফনের কাপড়। এই কাফনের কাপড়ের মধ্যে আগুনের কাঁটা বিছানো থাকে, কাঁটা। কাফনের কাপড়ের মধ্যে কাঁটা বিছানো থাকে। এই ব্যক্তি যে মৃত্যুবরণ করবে সে ওই দৃশ্যটা দেখতে থাকে। এরপরে মালাকুল মউত আসে, মালাকুল মউত এসে তাকে কবজ করতে চায়, জান কবজ করতে চায়। এবার তার জান তার শরীরের বিভিন্ন জায়গায় দৌড়াইতে থাকে, সর্বশেষ তার জান বের করে নিয়ে আসে। যখন সর্বশেষ জান বের করে নিয়ে আসে তখন ওই ফেরেশতা মালাকুল মউতের হাতে রূহটা সামান্যতম সময় থাকতে পারে না, দৌড়ায়া ওই যে দূরে বসেছিল ওই ফেরেশতারা আসে কাফনের কাপড় নিয়ে, তাকে কাটার কাফনের কাপড় তাকে পরানো হয়। এভাবে পরানোর পরে তার শরীর থেকে গন্ধ বের হইতে থাকে। একটা মানুষ মারা গেলে কতদিন পরে তার শরীর থেকে গন্ধ বের হয়, তখন ওই ব্যক্তিটার শরীর থেকে গন্ধ বের হইতে থাকে। ফেরেশতারা আসমানে নিয়ে যেতে থাকে। ওইখানে আসমানে যাওয়ার পথে কিছু লোক তাদেরকে জিজ্ঞেস করে, এই কাকে নিয়ে আসছো? তখন বলে, অমুকের ছেলে অমুককে নিয়ে আসছি, অমুকের ছেলে অমুককে নিয়ে আসছি। তখন দুর্গন্ধে লোকগুলো দূরে সরে যায়, আসমানের দিকে যাইতে থাকে। তখন আসমানের কাছে গিয়ে বলে, আসমানের দরজা খুলো। তখন আসমানের দরজার ফেরেশতারা বলতে থাকে, কাকে নিয়ে আসছো? যখন তাকে পরিচয় দেওয়া হয় তখন বলে যে এই ব্যক্তির জন্য আসমানের দরজা বন্ধ। নাউজুবিল্লাহ। এই ব্যক্তির জন্য আসমানের দরজা বন্ধ। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করার সময় একটা আয়াত তিলাওয়াত করছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। এই ব্যক্তির জন্য আসমানের দরজা বন্ধ থাকে, খোলা হয় না। কেমন ভাবে? যেমন ভাবে একটা উটকে শুয়ের পিছন দিয়ে, শুয়ের ছিদ্র দিয়ে যেরকম ঢোকানো সম্ভব না, ওই রকম ভাবে এই ব্যক্তিটাও আসমানের দরজা খুলে সে আসমানে উঠতে পারে না। এটা যেরকম অসম্ভব, এই পাপাচারী ব্যক্তি আসমানে জান্নাতে যাওয়াও অসম্ভব। নাউজুবিল্লাহ বলুন। এরপরে এই ব্যক্তিকে নিয়ে আসতে থাকে, নিচের দিকে নিয়ে আসে। যখন নিয়ে আসে এরপরে দুইজন ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করে, বলো তো দেখি তোমাকে কে সৃষ্টি করেছেন?
তখন সে বলে, হায় লা আদরি লা আদরি, আমি জানি না আমাকে কে সৃষ্টি করেছেন, আমার রবকে আমি জানি না। এরপরে তাকে জিজ্ঞেস করা হয়, তোমাদের কাছে কোরআন হাদিস, তোমাদের কাছে হেদায়েত কে নিয়ে এসেছেন, তাকে তুমি চিনো? লোক দেখায় বলা হবে, তখন সে বলবে লা 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 আদরি লা আদরি। এভাবে তাকে 3 প্রশ্ন করা হবে, 3 প্রশ্নের কোনোটারই সে জবাব দিতে পারবে না। সর্বশেষ তাকে কবরে নেওয়া হবে, আবার ওই জানটাকে তার শরীরের মধ্যে ঢুকায় দেওয়া হবে। ঢুকায় দেওয়ার পরে 2 জন ব্যক্তি আসবে, 2 জন ব্যক্তি আসার পরে ধরে তাকে জাহান্নামের দরজা তার জন্য খুলে দেওয়া হবে, ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে একজন লোক আসবে, কালো কুৎসিত তার কাছে আসবে। ওই মৃত ব্যক্তিটা ওই কালো কুৎসিত লোকটাকে বলতে থাকবে, তুমি কে? তখন সে বলবে, আমাকে তুমি চিনতে পারো নাই, আমাকে চিনতে পারো নাই, আমি হলাম তোমার দুনিয়ার জমিনে করা বদ আমল, আজকে আমি তোমাদের সঙ্গী হয়ে গেছি। নাউজুবিল্লাহ। এরপরে তার উপর জাহান্নামের আযাব একের পর এক চলতেই থাকবে। এই হবে একজন পাপাচারী ব্যক্তির মৃত্যুর হালত। এখন চিন্তা করেন, নিজেকে কি পাপাচারী হিসাবে আল্লাহর সামনে উপস্থাপন করবেন, নাকি নেক কাজকারী, নেকি অর্জন করে আপনাকে নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করবেন? সিদ্ধান্ত আপনার। আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে, আপনি কি করবেন? সুতরাং আমাদের করণীয় হচ্ছে ভালো আমল করে আল্লাহর কাছে গিয়ে আল্লাহর সিদ্ধান্তে জান্নাতে যাওয়া। পারবো তো ইনশাআল্লাহ? সেই বিষয়টা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ চাহে তো আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এগুলো থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক